অবশেষে ঘড়িতে তখন 12টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। আর আমি খুব তাড়াহুড়ো করে 11টা 10-15-র মধ্যে কাজ শেষ করে তাড়াতাড়ি করে ফিরলাম সব জোগাড়যন্ত্র করে। আসলে ব্যাপারটা হচ্ছে বিশ্বজিতের বার্থডে, তাই ওকে কিছু সারপ্রাইজ দেবো বলে তাই আর কি প্ল্যান করে রেখেছিলাম। সেই কারণেই সন্ধ্যা থেকে সব কিছু কেনাকাটি করলাম আর ওর বাড়ির থেকে ওর লাইটই এনে আগের দিয়ে রেখে দিয়েছিলাম। সময় ছিল খুবই কম আর তার মধ্যে মনে শুধু একটা জিনিসই চলছিল যে ঠিকঠাকভাবে যেন ব্যাপারগুলো আর কি সাজিয়ে ওকে যেন ঠিকঠাকভাবে সারপ্রাইজটা যেন দিতে পারি, ও যেন কোনোভাবে না বুঝতে পারে। তাই জন্য ওকে আমি প্ল্যান করেছি যে 12টা বাজলে ওকে আমি ফোন করে উইশ করবো না, ও যেন ভাবে যে আমি ভুলে গেছি। আর এদিকে বিশ্ব নেই তো কি হয়েছে, নিজে নিজে একা একা ওর বার্থডে সাজাচ্ছি, ঘর আর কি রেডি করছি আর নিজে নিজে একা একা নাচ করছি। এই দেখো না, লাইটটা লাগানোর পরে আমার মনটা একদম খুব দারুণ হয়ে গেল। তো প্রথমেই বলে রাখি, ঘরের ব্যাকগ্রাউন্ডটার দিকে তোমরা অত বেশি নজর দিও না, কারণ এটা আমাদের স্টোর রুম, এখানেই আমরা সবাই মিলে আর কি বন্ধুবান্ধবরা আড্ডা মারি, গল্প করি। আর ওই জায়গাটায় বসে কেক কাটলে কেমন লাগবে তাই নিজে বসে চেক করছিলাম। আর বেশি কিছু ওর জন্য কিনতে পারিনি, একটা শার্ট কিনেছিলাম ওর জন্য, আর এদিকে হচ্ছে ওর জন্য একটা ছোটো মিনি কেক কিনেছিলাম। এই কেকটা কিনতে গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, যেহেতু 11টার বেশি বেজে গেছিলো কাজ শেষ করতে করতেই। তো তারপরে আমি অনেক দোকান বন্ধ পেয়েছি, প্রায় 3-4 কিলোমিটার মানে বাইক চালানোর পরে আমি তারপরে মানে অবশেষে দোকানটা আর কি খুঁজে পেয়েছি যে একটা দোকান খোলা রয়েছে যেখানে এরকম ছোটো একটা কেক পাওয়া গিয়েছে। যাই হোক, আমার ঘর পুরো রেডি এখন শুধু বারবার করে দেখছি যে কীরকমভাবে কি সারপ্রাইজ দেওয়া যায়, কীরকমভাবে ডাকা যায়। প্ল্যান করেছি ওকে বলবো যে একটু আয় আমার বাড়িতে লাইটটা খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দে, কারণ একটু লাইট টাইট সব ঠিক করতে ভালো পারে। তো এইভাবে আর কি প্ল্যান আছে, আর বলবো একটু গল্প করবো, দেখা যাক গাইস ওর কীরকম রিয়াকশন হয়। আর তোমরাও ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো, আর কি রিয়াকশন হয় শুধু সেটাই দেখো। A few moments later. To you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. বলে ঘরে আয়। Happy birthday to you. রাহুলকে ডাকতো না। অবশেষে গাইস মিশন সাকসেসফুল, যেমনটা চেয়েছিলাম রিয়াকশন বা ভেবেছিলাম। ও যেন বুঝতে না পারে, খুব চালাক ছেলে তো, ও বুঝে যায় সব কিছু আগের থেকে। তো বুঝতে না পারে, তো অবশ্যই ও বুঝতে পারেনি। ও এসেছিল আমার লাইট ঠিক করতে, আমি অন্ধকার করে ঘরে দাঁড়িয়েছিলাম। তারপরে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল, ও তো দেখে জাস্ট অবাক। সত্যি কথা বলতে ওকেই সারপ্রাইজটা দিতে পেরে আমি যা খুশি হয়েছিলাম মানে জানি না, মানে ও কতটা খুশি হয়েছে আমি জানি না সত্যি, কিন্তু আমি অনেক অনেক খুশি হয়েছিলাম, অনেক হ্যাপি হয়েছিলাম। কালকে রাত্রে তো আমার ঘুমিয়ে আসছিলো না, ভাবছিলাম যে পরের দিন ওর জন্মদিন, কী হবে, কী প্ল্যান আছে, সেটাই আর কি ভেবে যাচ্ছিলাম। তো গাইস, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য পুরো। অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো।